أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. আজকে সূরা তাহা থেকে শুরু। এটা মানে 16 নম্বর পারা, সূরা তাহা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। এই সূরা তাহার বিভিন্ন রকমের মানে এখানে মূসা আলাইহিস সালামের কথাটা বেশিভাবে উল্লেখ হবে। তো মূসা আলাইহিস সালামের কথার প্রসঙ্গে পরে হযরত আদম আলাইহিস সালামকে সহ মানে অনেক কথাবার্তা জরুরি, যেটা মুমিনের নসিহতের জন্য আল্লাহ তাআলা সেভাবে বলতেছেন। তো মূসা আলাইহিস সালামের কথাটা বেশিভাবে আসার বড় কতগুলি কারণ আছে। এগুলোর মধ্যে একটা হলো তখনকার যুগে যারা মানে করতো, যে গর্ব করতো ধর্ম নিয়ে বা দ্বীন নিয়ে, এরা হলো বনী ইসরাইল। বনী ইসরাইলরা অনেকেই ইহুদি যারা মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। তো মূসা আলাইহিস সালামের আসল কাহিনী বলে আল্লাহ তাআলা এটাই মানে তাদেরকে বোঝাচ্ছেন যে যদি মূসাকে সত্যি মানো তাহলে এই নবীকে মানা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। যদি সত্যিকার অর্থে তোমরা মূসার অনুসারী হয়ে থাকো, মূসাকে মানো বলে তোমরা বিশ্বাস করো, তাহলে এই নবীকে তোমাদের মানতেই হবে। এদিকে আসলে বড় ইঙ্গিত দেওয়া আর কি। তো দেখেন তাহা যেরকম ভাবে সবসময় মানে বলা থাকে মুকাত্তাআত, এগুলা হারফে মুকাত্তাআত, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এইজন্য মানে সত্যিকার অর্থে যেগুলো তাফসীর, এগুলাতে আপনারা হয়তো দেখবেন এই শব্দগুলো যেভাবে আছে সেভাবেই লিখে দেয়, তাহা বাস তাহা, এটা আর কোনো ইয়া নেই। হ্যাঁ, বাংলা যে কোনো ভাষায় এইভাবে বলে দেবে, কাফ হা ইয়া আইন সাদ বলে তারপরে শুরু করবে, এরকম এখানে। তো বলছে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহ বলতেছেন আমি আপনার উপরে কোরআন এই জন্য নাযিল করিনি যে কোরআনের কারণে আপনি খুবই চিন্তায় পড়ে যাবেন, একেবারে অনেক মানে চিন্তায় বিভোর হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। এই জন্য তো মানে কোরআন নাযিল করা হয়নি। কোরআন নাযিল করা হচ্ছে যে আপনি আপনার মধ্যে কাজ করেন। তারা যদি মুসলমান না হয় তাহলে আপনার কিছু করার নাই, আপনার কোনো দায়িত্ব নাই। তারা যদি যাদেরকে দাওয়াত দিচ্ছেন এরা যদি দ্বীন গ্রহণ না করে তাহলে এটা আপনার উপরে বর্তাবে না। বাস আপনার দায়িত্ব হলো আপনি পৌঁছাই দেওয়া, আপনি শুধু পৌঁছাই দেন। কেন এত একেবারে নিজেকে নিজে চিন্তিত হচ্ছেন যে মানে এত চিন্তা যে যেন নিজেকে ধ্বংস করে ফেলবেন, নিজেকে হালাক করে ফেলবেন ওরা ঈমান না আনলে? এটার কোনো দরকার নেই। আপনি আপনার কাজ করেন, বাকি তারা হক স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি না মানে এটা তাদের দায়িত্ব, তারা তাদের সাজা পাবে। আপনি আপনার দায়িত্ব আদায় করে দিচ্ছেন। এই সূরা তাহার মানে শুরুর আয়াতের কতগুলো কথা আছে, এটা আসলে শুরুতে যে কথাগুলি আছে এই কথাগুলি সত্যিকার অর্থে কোনো একজন যদি অমুসলিম শুনে এবং যদি সে বুঝে অর্থগুলি, তাহলে সে নিজেই বুঝতে পারবে যে এটা তো মানুষের কথা নয়, এটা তো মানে আল্লাহর কালাম। এখানে আপনারা জানেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনার ব্যাপারে অনেক মানে অনেক লম্বা কাহিনী আছে তার সিরাতের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে, যে উনি যখন মুসলমান হবেন আল্লাহ তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দোয়া করলেন যে আল্লাহ আরবের যে দুইজন বড় বড় মশহুর মানে বাহাদুর ব্যক্তি, এই দুইজনের একজনকে মানে ইসলামের পক্ষে নিয়ে আসো। আল্লাহ মানে যার মানে ভাগ্য আছে তাকে আমাদের জন্য দিয়ে দাও, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আসলে। তারপরে দিন ওইটা আবু জাহালের জন্য হয় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য হয়েছিল আর কি। হযরত ওমর তারপরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয়ে একবার খোলা তরোয়ার নিয়ে আসতেছে। আসলে তো বাহাদুর মানুষ, কাউকে ভয় করে না, যেটা করবে একটা করবেই। হ্যাঁ, এরকম তলোয়ার নিয়ে চলে আসতেছে, খোলা তলোয়ার নিয়ে। তো খোলা তলোয়ার দেখলে আরবরা মনে করেন একটা ভয়ের সংকেত মনে করে। তো জিজ্ঞাসা করলেন, কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে কোথায় যাও ওমর?
তো বলছে যে আমি আজকে মোহাম্মদের কাজ শেষ করে দেব, আর কত পেরেশানি, এগুলা মানে ভালো লাগতেছে না, একেবারে 2 টুকরা করে ফেলবো। এটা যখন মানে বললেন, তো 2টা মানে এটা বলার পরে মানে আজকে মানে খতম করে দেব এটা বলছিল। তো বলছে আচ্ছা তুমি কি তোমার ঘরের খবর নিছো? বলছে যে আমার ঘরের কি খবর? বলছে যে তোমার ঘরের মধ্যে তোমার বোনও তো মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতিও মুসলমান হয়েছে, তোমার এগুলা খবর আছে? তখন তো হযরত ওমরের দিমাগ খারাপ হয়ে গেছে, আমার বোন মুসলমান হয়েছে, আমার ভগ্নিপতি মুসলমান হয়েছে, এটা কেমনে হয়, এটা তো আমি জানি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এদিকে না এসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওদিকে না এসে সোজা নিজের বোনের বাড়িতে চলে গেলেন। বলছে আগে তাদের খবর নিব, দেখি কি হয়েছে। আসলে মুসলমান যেটা তা ওনার উদ্দেশ্য ছিল ওমরের যে গতিবেগ দেখছে ওটা ওদিকে ফেরাই দেওয়া আর কি, যে প্রথমে নিজের ঘরে যা করার করে আসে, তারপরে এদিকে আমরা দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানে হেফাজত করতে হয়, সবাই মিলে করার চেষ্টা করব, এই উদ্দেশ্য হয়তো উনি বলছেন। তো যখন ওখানে নিজের বোনের ঘরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে দেখে যে তখন ওনারা হযরত খাব্বাব ইবনুল আরাত নামে একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে কোরআন শিখতেছিলেন। তো যখনই মানে হযরত ওমর যাচ্ছেন তখন উনি এই সূরা তাহার আয়াতগুলো ওদেরকে পড়ে শোনাচ্ছিলেন। কাকে? ওই যে ওনার বোনকে, ওনার বোন ফাতেমা আর ওনার বোনের মানে জামাই হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ওই দুজনকে উনি খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু উনি শিক্ষা দিচ্ছিলেন, দুজনকে সূরা তাহার আয়াতগুলো শিক্ষা দিচ্ছিলেন। তো প্রথমেই যখন হযরত ওমর মানে কানে কানে একটু শুনছে, প্রথমে কানে পড়ছে, কিন্তু রাগের কারণে তখন মানে কি শুনলো না শুনলো এদিকে খেয়াল করতে পারে নাই। প্রথমেই গিয়া বোন বলছে কোথায় তোমরা? হযরত ওমর যখন আওয়াজ শুনছে তখন খাব্বাব ইবনুল আরাত তো জানে যে আজকে কি অবস্থা, আল্লাহ জানে, এই বড় বাহাদুর কাফের আসতেছে, কি অবস্থা করে বোঝা যায় না। কারণ হযরত খাব্বাব এমন একজন সাহাবী ছিলেন যাকে কাফেররা খুব বেশি কষ্ট দিয়েছে, মানে এমন কষ্ট দিয়েছেন যে ওনার পিঠে কালো দাগ হয়ে গেছিল জ্বলে, পিঠের উপরে মানে জ্বলন্ত কয়লা রেখে দিয়েছিল ওরা, তো চামড়া পুড়ে ওটা একেবারে কালো ইয়ার মতো হয়ে গেছিল, এরকম কষ্ট দিয়েছে। তো এই জন্য তোমরা জানা, হ্যাঁ আগে আর কি করবে অনেকে। তো উনি করছেন কি, ওনার হযরত ওমরের বোন বলছে যে আপনি এই যে দরজার পাশে চলে যান, দরজার মানে আড়ালে চলে যান, যেন ওমর আপনাকে কিছু করতে না পারে। উনি দরজার আড়ালে চলে গেছেন। তো ওমর ঢুকেই তো প্রথমে বলছে যে তোমরা কি মুসলমান হয়েছো, তোমরা দিন চেঞ্জ করছো, এটা বলে হযরত ওমরের বোন হযরত ফাতেমা বলার সাথে সাথে ওনাকে মারছে অনেক। তো ওনাকে যখন মারছে তারপর বোনের জামাই আসছে, বোনের জামাইকে খুব মানে বেদম মার করছে হযরত ওমর, এমনকি রক্তাক্ত হয়ে গেছে। তো ওইটা দেখে বোন সহ্য করতে না পারে মানে সামনে আসিয়া বলছে যে ওমর মারলে আমাকে মারো, ওকে আর মারবা না। তারপরে বোনকেও মারছে। তো রাগ যখন ঠান্ডা হয়েছে তখন তারপরে বললো হযরত ওমর চিন্তা করে বলছে তোমরা কি পড়তেছিলে আমাকে শোনাও। তারপরে বোন বলল যে আমরা যা পড়তেছি এটা পবিত্র জিনিস, তোমার মতো পবিত্রকে আমরা শোনাতে পারবো না, তুমি যদি শুনতে চাও গোসল করে আসো আগে। দেখ এটা মানে অন্তর থেকে পবিত্র করাইতেছে। তারপরে হযরত ওমর গেছে গোসল করতে, তারপরে গোসল টোসল করে পবিত্র হয়ে আসছে। আসার পরে এখন যখন একটু সাহস হয়েছে হযরত খাব্বাব বের হয়েছেন আবার, তারপরে বলছে যে শোনাও কি পড়ছিলাম। তখন হযরত ওমরের সামনে এটি তাহার শুরুর আয়াতগুলো পড়ছেন উনি। শুরুর আয়াত যখনই পড়ছে ওমরের অন্তর তো তখনই মুভ হয়ে গেছে, আসলেই প্রথমেই অবস্থা মানে কাহিল হয়ে গেছে। তারপরে যখনই শুনছে বলছে যে তোমরা আমাকে মুসলমান বানাও। তো দেখেন মানে মারতে গেছিল, তারপরে ওমর আবার ওইখান থেকে সোজা বলছে যদি এটাই বলো তখন তো তারা খুশিতে আত্মহারা, ওমর মুসলমান হবে, তাহলে তো আমাদের বড় একটা মানে বিজয় হলো, ওমর মুসলমান হয়ে গেলে। তবে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে ঠিক আছে আমি নিজেই যাবো আল্লাহ রাসূলের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাচ্ছিলেন তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক সাহাবী ছিলেন। তো মুসলমানরা প্রথম মনে করছে ওমর কেন আসতেছে, ওমরের নিয়ত তো খারাপ হবে, নিয়ত ভালো হবে না,
তো দেখি ওমর কি করে, ওমরের জন্য আমরা ব্যবস্থা করব। এইটা বলে সাহাবায়ে কেরাম সবাই চিন্তা করতেছিলেন। হযরত হামজা বললেন যে তোমরা চিন্তা করো না, আমি আসি, ইবনুল খাত্তাবের জন্য আমি আসি, নিয়ত খারাপ থাকলে আমি কাম তামাম করে দেবো তার। এভাবে উনিও আরেকটু বাহাদুর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সবচেয়ে বড় বাহাদুর তো আল্লাহর রাসূল, এরা তো যাই বাহাদুরি করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পথ ছেড়ে দাও, ওমর ইবনুল খাত্তাবের পথে কেউ বাধা হইও না, আসো আমার কাছে আসো। তারপরে ওমর সোজা আসছেন, আসিয়া তারপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মা বিকা ইবনুল খাত্তাব, ওমরের মানে খাত্তাবের ছেলে, কি চাও তুমি? তারপরে ওমর তো তখন মোম হয়ে গেছে, তো বললে যে না মানে আসলে তো এমনি হাত দিয়ে ধাক্কা দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর কি যে কি চাও তুমি? তারপরে হযরত ওমর বলছে যে আমি মুসলমান হতে চাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কলমা পড়েছে। আল্লাহু আকবরের ধ্বনি তখন খুব জোরে, মানে সবাই আল্লাহু আকবর বলল, যে এরকম একটা লোক। তো ওমর মুসলমান হওয়ার সাথে সাথেই বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আজান দিতে যাব, আজকে থেকে কাবা শরীফে জোরে সোরে আজান দিয়া তারপরে নামাজ হবে। তখন উনি গিয়াই চেল্লাই আজান দিতে, কাফেররা তো অবাক যে ওমরও আবার আল্লাহু আকবর বলতেছে, এটা কেমন কথা। তখন ওমর এই যে বলছে যে আর কি বলছে যে যারা নিজের ছেলেকে এতিম করতে চায়, হ্যাঁ নিজের জন্য মুসিবত আনতে চায়, তারা আমার সামনে আসিও, আজকে থেকে এই বলা হবে না, মুসলমানদেরকে নিয়ে জমাতে ওখানে তো পরে নামাজ পড়তে তখনকার যেভাবে ছিল। এটা হলো সূরা তাহা শুরুর আয়াতগুলো। এটা ওনাকে এমন ভাবে প্রভাবিত করছেন যে এই কোরআনের আয়াতের আসরেই উনি ইসলামের পথে চলে আসছেন, কিন্তু কোনোদিন অহংকার করে নাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম আনার পরে প্রথমে ওখানে যেমন বাঘ ছিলেন, বীর ছিলেন, এখানেও বীর। এটাই বলতেন সব সময় আযযানাল্লাহু বিল ইসলাম, এই কথাটা বলতেন যে ইসলামের কারণেই আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। এই কথাটা হযরত ওমর প্রায় সময় বলতেন যে খবরদার আমাদের কাপড় চোপড় এগুলা কোনো বিষয় না, তাই না? মানে ওনার ছিল, মানে গুরুত্ব ছিল ওইদিকেই। বাইতুল মুকাদ্দাস যখন ফাতহ করতেছিলেন তখন ওনার হাতে চাবি দেওয়া হবে হযরত ওমরের হাতে খলিফাতুল মুসলিমিন হিসাবে। তো মানে লোকেরা বলছে যে আপনি একটু ভালো কাপড় পরে আসেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলছে। তো হযরত ওমর বললেন যে মানে আযযানাল্লাহু বিল ইসলাম, আমাদেরকে আল্লাহ ইসলামের কারণে সম্মান দিয়েছে, কাপড় চোপড় কোনো বিষয় না, এটা কি পারছো তুমি। এমনকি হযরত ওমর যখন যাচ্ছিলেন ওনার কাপড়ে প্রায় 18 না কয়টা টালি লাগানো ছিল বলতেছে সুবহানাল্লাহ। খলিফাতুল আরো কোন অবস্থা, ওই যাও সফরের সময় ওই যে খাদেম ছিলেন, খাদেমের সাথে একটা পালা ভাগ করছে কি যে কিছু মানে কতদূর উনি উঠবেন, উটের উপরে উনি টানবেন, আবার কতটুকু ওইটা চেঞ্জ হবে, খাদেম উঠবে উনি টানবে, আবার খাদেম টানবে উনি উঠবে। যখন পৌঁছতেছে তখনকার পালা আসলো হযরত ওমরের। এখন এমন অবস্থায় যাবে যে হযরত ওমর টানতেছে ও খাদেম উপরে। এখন সবাই রিকোয়েস্ট করলো যে এক কাজ করেন আপনি, বলছে অন্তত এখনের জন্য অনুমতি দেন, এখন মানুষের সামনে খলিফাতুল মুসলিমিন আল্লাহর ওয়াস্তে আপনি ওঠেন। বলছে না, আমি মানুষের জন্য, এটা কিয়ামতের দিন আমাকে জবাবদেহি করতে হবে, তোমার হক তোমাকে দিতেই হবে। আল্লাহু আকবার। এটা ইসলাম কি করে মানুষকে। তো যখনই আসছে ওরা জিজ্ঞাসা করছে, ওই খ্রিস্টানেরা যারা ছিল বলছে যে এখানে ওমর কে, তোমাদের খলিফা কে? বলছে যে এখন ওরা বলতে মানে ইতস্ততা বোধ করতেছে যে যিনি টানতেছে, মুড টানতেছে উনি। তো ওরা মানে জোর করে বলছে বলো কে? তো বললো যে যিনি টানতেছে। বলছে এটাই আমরা কিতাবে পাইছি, যে বাইতুল মুকাদ্দাস যে ফাতহ করবে মুসলিমিন উনি খাদেমকে টানিয়ে আনবে তখন ওইখানে। সুবহানাল্লাহ। বলছে এটাই আমরা কিতাবে পাইছি, এই জন্য জিজ্ঞাসা করতেছিলাম ঘটনা কি। তারপর হযরত ওমরের হাতে ওরা মানে ইয়া করছে। তো এটাই মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় এটাই শিক্ষা দিচ্ছে মানুষদেরকে যে আসলে সম্মান ইসলামের কারণে, আর কিছু না। মানে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় একটা ঘটনা হয়েছিল, মুসলমানদের একটা গ্রুপ কোথাও যুদ্ধে গেছিলেন। তো যুদ্ধে যাওয়ার পরে সারাদিন যুদ্ধের পরে সন্ধ্যার দিকে ওরা ফাতহ হয়েছে, বিজয় হয়েছেন মানে মুসলমানেরা। এটার খুশখবরই হযরত ওমরকে দিয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে, বলতেছে কতক্ষণ সময় লাগছে? বলছে সকাল থেকে মানে ইয়া পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। হযরত ওমর খুব আফসোস করছে, বলছে
বলছে আমিরুল মুমিনিন, মানে খুশির খবর, আমরা বিজয় হয়েছি, আপনি আফসোস করতেছেন? বলছে যে আফসোস এই জন্য না যে তোমাদের বিজয় হয়েছে, ওরা আফসোস করতেছে এত দেরি হলো কেন, তাহলে তোমাদের গুনাহের কারণে দেরি হয়েছে। আল্লাহু আকবার, আজীব, মানে কি ছিল এদের অন্তরে, কি বুঝেছে। তোমার এটা সবসময় বলতেন যে আমরা যদি মানে পরাজিত হই, এটা আমাদের অস্ত্রের কমিতে না বা অন্য কিছুতে না, আমরা গুনাহের কারণে পরাজিত হব, আর কিছু না। এটা তাহলে কি ঈমান ছিল এদের মধ্যে, এটা আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন। এটা সূরা তাহা শুরুতে মুনাসাবাতান দুইটা হযরত ওমরের কথাটা আসেই স্বাভাবিক, জন্য দুইটা কথা বললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আপনাকে কোরআন যে নাযিল করছি, কোরআন দিয়ে আপনি চিন্তিত হয়ে নিজেকে নিজে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করিনি, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন শুধু নাযিল হয়েছে কেন, এটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নসিহত হিসাবে তাদেরকে আপনি স্মরণ করাই দেবেন, সেই জন্য, আর কিছু না। এটা হলো তাযকিরা, এটা বারবার মানে স্মরণীয় বাণী, মানুষকে স্মরণ করাই দেবে, বারবার মনে করাই দেবে। কাদের জন্য? লিমান ইয়াখশা, যে ভয় করে আল্লাহকে ধরায়, আল্লাহকে ভয় করতে চায়, দ্বীনের প্রতি আসতে চায়, তাদের জন্য। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা হলো এমন একটি মানে অবতীর্ণ বাণী। এটা অবতীর্ণ হয়েছে কার পক্ষ থেকে? ওই জাতের পক্ষ থেকে যিনি খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, মানে যিনি আসমান জমিন সবকিছু, মানে উপরের আসমানগুলো জমিনগুলো সবকিছু যিনি সৃষ্টি করেছেন, এই খালেকের পক্ষ থেকে এই কোরআন আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মানে উনিকে, মানে যিনি রহমান, যিনি আরশের মধ্যে অবস্থান করছেন। তো এই যে ইস্তাওয়া যে শব্দটা আছে না, এটার ব্যাপারে মানে যদিও বা মুহাদ্দিসিনদের মধ্যে, সালাফদের মধ্যে মানে অনেক হয়তো কথাবার্তা আছে, আমাদেরকে এতটুকু বিশ্বাস করতে হবে যেটা কোরআনে আছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটার কাইফিয়ত এটা আমরা জানি না, এটা অবস্থা আমরা জানি না, বাস্তবতা জানি না, যেভাবেই আল্লাহ ভালো জানেন। তবে এটা বাস্তব যেটা কোরআনে আছে এটার উপর আমাদের বিশ্বাস। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া এটা কিভাবে, আল্লাহু আলাম, এটা জানার জন্য আমাদেরকে কোনো বাধ্য করা হয় নাই। আর বেশি জানার ভিতরে এই ব্যাপারে বেশি গাঁড়াগাড়ি করতে নিষেধ করা হয়েছে। মানে বলা হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াস সুআলু আনহু বিদআহ। এটা উনি বলছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মশহুর কথা। বলছে যে ইস্তিওয়া যেটা, এটা হাকিকত, বাস্তব, এটা কামা ইয়ালিকু বিশানিহি, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেটা লায়েক, যেভাবে হয়। ইস্তাওয়া, আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াস সুআল আনহু বিদআহ। বলতে যে কাইফ এবং কিরকম, এটা কোনো প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন নাই, এটা আমাদের জানার বড় বিষয় না, জরুরিও না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কিয়ামতের দিন যখন দেখবেন সূচককে, যদি সেরকম যোগ্যতা অর্জন করতে পারেন, তখন হয়তো আল্লাহর কাছে বান্দা এটা প্রশ্ন করতে পারে যে কিভাবে ছিল বা কি, আল্লাহ নিজের পরিচয় নিজে যখন দিবেন তখন জানবেন, এর আগে না। তবে ওয়াসওয়ালু আনহু বিদআহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে এই ব্যাপারে বেশি মানে খোঁজাখুঁজি করা, ঘাঁটাঘাঁটি করার এই বিষয়টা, এই নিয়ে বেশি তর্ক বিতর্ক করা, এগুলা বিদআত। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যারা বেশি তর্ক করতেন এই বিষয় নিয়ে, তাদেরকে মজলিস থেকে উঠাই দিতেন, বলছে ইন্নাহু বিদআই। তো সুতরাং এই নিয়ে আমাদের অত বেশি, যেরকম কোরআনে আছে আর রহমান আল্লাহ আরশি ইস্তাওয়া, শুধু এটা নয়, আরও যতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কোরআন এবং হাদিসে আপনারা পাবেন, যেটা সহিভাবে আসছে, মানে কোরআনে তো আসে এবং হাদিসের মধ্যে যদি সহিভাবে আসে, যেভাবে আসে সেইভাবে আমরা বিশ্বাস করি। এবং এটার সাথে একটা কথা কি, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সাথে কোনো সামঞ্জস্যতা নাই, তুলনা নাই, এটা চলে না, তাই না? কোন রকমের তুলনা আল্লাহর সাথে চলবে না। এটা বিশ্বাসের সাথে বাকি সব আমরা ঈমান আনি, হ্যাঁ, এটার উপরে ঈমান এবং বিশ্বাস করবো যেভাবে হয়। এটা অস্বীকার করাও মানে ইনকার করা, এটা তো একবার কুফরি হবে। এবং তাবিল করারও দরকার নেই, তাতিল করারও দরকার নেই, এটা একেবারে বাদ দেওয়া আল্লাহর মানে ইয়াগুলো। এটা তাশবিহ করা, এটাও দরকার নেই, এটাও বাতিল, মানে কারোর সাথে সামঞ্জস্য করে দেওয়া। যেমন নাকি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির কথা আছে, হ্যাঁ, মানে আল্লাহ তাআলার যে সিফাত হিসাবে বলা হয়েছে আর কি,
ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। এখন এই যে কুরসি, এই কুরসিটাকে কেউ নাউজুবিল্লাহ দুনিয়ার কুরসির সাথে একটা মানে তুলনা করে দিয়েছে। একটা বই দেখছি আমি, আপনারা দেখছেন জানি না, আয়াতুল কুরসির তাফসীর করছে কেউ। ওই আয়াতুল কুরসির যে তাফসীর করছে ওই বইটার মধ্যে ওই শুরুতে যেটা প্রচ্ছদের মধ্যে পুরা একটা চেয়ার বানাই দিছে, চেয়ারের ফটো, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা চেয়ারের ফটো দিয়ে দিয়েছে আয়াতুল কুরসির তাফসীর, যেন বড় মনে করছে মানে কুরসি মানে এরকম চেয়ার, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা যেটা আসমান জমিনকে মানে ঘিরে রাখছে যে বিরাট, এর চেয়ে বড় বেশি, এটা এরকম কুরসি কে বলছে আপনাকে? এটা আল্লাহ তাআলার বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আছে আকীদা বিশ্বাসের, এগুলা কোনো জিনিসের সাথে তুলনা করতে নাই। এটা তুলনা করাটা এক রকমের কুফরি, তাশবিহ বলে আর কি, আল মুশাব্বিহিন, এটা বাতিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরেরা। এই জন্য খুব চিন্তা করে বলা দরকার। আবেগ সব জায়গায় কাজ লাগাইলে কাজ হয় না, তাই না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি জানি না, এটা বইটা দেখছি, বইটা আপনারা দেখলে এই জন্য সতর্ক থাকার জন্য বলতেছি, এরকম এটা জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফতকে এভাবে তুলনা দেওয়া কারোর সাথে বা দুনিয়ার কোনো মাখলুকাতের সাথে তুলনা করা, এটা জায়েজ, মানে এটা জায়েজ নয়, এটা মনে রাখবেন। তো মানে বিলা তাতিল ও বিলা তাশবিহ ও বিলা তামসিল ও বিলা তাকয়িফ, এরকম বলে, মানে তাওয়িল নাই, তাতিল নাই, মানে এটা কাইফিয়ত বর্ণনা নাই, এটাকে কোনো একটা উদাহরণ বর্ণনা অথবা সামঞ্জস্য করা, এটা সব কিছু নিষেধ এখানে। এগুলা ছাড়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কামা ইয়ালিকু বিশানি, যেমন নাকি ইমানে মুজমাল আমাদেরকে শেখানো হয়েছে, ওইখানে আপনারা হয়তো পড়ছেন আমানতু বিল্লাহ কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। একেবারে এত মুখতাসার জুমলা, সুন্দর করে বলছে, আল্লাহর উপরে বিশ্বাস করছি, আল্লাহ যেভাবে আছে, কিরকম আল্লাহর আসমা সিফাত হোসনা এগুলোর সাথে আল্লাহর সব সিফাতকে বিশ্বাস করি, আল্লাহর আসমা হোসনাকে বিশ্বাস করি, আল্লাহ যেভাবে আছে সেভাবে আল্লাহ সব কিছু বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, মানে আল্লাহ যেভাবেই আছে, কামা হুয়া, উনি যেভাবে আছেন সেভাবেই। এটা মানে কি, এটার বাস্তবতা জানার আমাদের কোনো দরকার নাই, যেরকম আল্লাহর সাথে লায়ক, কামা ইয়ালিকু বিশানিহি, এরকম। হ্যাঁ, বিলা তাশবিহ ওয়া বিলা তামসিল ওয়া বিলা তাকয়িফ, তাকয়িফ কাইফুন থেকে খায়র ইনশাআল্লাহ। তো এটা উপর আমাদের বিশ্বাস করতে হবে। আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া। আর এমনি এখানে হয়তো কিছু মানে বহাস আছে, মানে কথাবার্তা আছে, এগুলো আমি মনে করি যারা উলামায়ে কেরাম, যাদের এলমের গভীরতা অনেক, তাদের জন্য হয়তো এটা শোভা পায়, মানে তারা হয়তো বহস করবে, জানার চেষ্টা করবে আগে ঈমান বিশ্বাস পুরো রাখার পরে। তো আমরা যারা আওয়াম, তারা যদি এগুলোর পিছনে যাই, হয়তো আসল ঈমানটাও হারাইবো। এই জন্য তো বেশি যাওয়ার দরকার নেই, আমরা বাস আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, বাস আল্লাহ সব কবুল করলাম, আমি মুমিন, ফিনিশ। এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, রুকন বলে আর কি, রুকন থেকে আর কিছু। জি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, বলতেছে আল্লাহর জন্যই, আল্লাহই একমাত্র মালিক ওই সমস্ত জিনিসের যা আসমানের মধ্যে আছে, যা জমিনের মধ্যে আছে। আসমানে জমিনে যা আছে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা তাহতাস সারা, সারা মানে মাটি, এই জমিনের নিচে যা আছে তা সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহই জানে, জররা জররার হিসাব আল্লাহর কাছে আছে, আল্লাহ জানে সবকিছু কি হবে না হবে। এই সারা পৃথিবী মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মনে হয় একটা জররার বরাবরও না আসলে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসাআতের সামনে, আল্লাহর মানে আসমান জমিনের ওয়াসাআত এটা কোনো কিছুই না। মানে হাদিসের মধ্যে যেভাবে আছে, এই যে জান্নাতের ওয়াসাআতের কথা যেটা বলছে যে জান্নাতের মধ্যে মানে মানুষ যে ঘোড়া ব্যবহার করবে, হয়তো কেউ যদি করে, এই ঘোড়ার জন্য যে ছড়ি ব্যবহার করা হয়, লাঠি, বেত ব্যবহার করা হয়, ওই যে একটা বেত রাখার যে জায়গা, এটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বড় এবং উত্তম হবে। যদি এটাই হয় তাহলে দুনিয়াগুলা কি, মানে দুনিয়া, অথচ কত বিরাট দুনিয়া। আপনারা জানেন এই যে আমরা যে দুনিয়াতে থাকি, এই যে মানে পৃথিবী,
পৃথিবী বলতেছে কুরাই আর বলতেছে আর কি এটাকে। এই যে মানে পৃথিবী, এইটার থেকে বর্তমান যেটা সূর্যটা মানে 9,13,00,000 গুণ বড় বলতেছে। যদি 13,00,000 গুণ যদি বড় হয়, হ্যাঁ, যদি 13,00,000 গুণ যদি বড় হয়, তাহলে আপনি মনে করেন এরকম হাজারো সূর্য আছে বলতেছে। এমনকি এমন এমন তারকা আছে যেটা এই সূর্যের চেয়ে আরো বেশি বড়, এবং এদের মানে যে গতি আছে, যেটা আলোর গতিটাও খুব বেশি মানে মানে প্রকট আর কি, আরো বেশি অনেক, মানে এটার যে গতিবেগ বেশি, কিন্তু এগুলার আলো হয়তো এখনো পর্যন্ত জমিনে পৌঁছে নাই বলতেছে। কি বিরাট আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু মিলে, আবার বলতেছে আসমান জমিনে যা আছে সবকিছু মিলে জান্নাতের একটি বেতের জায়গার চেয়েও ছোট বলতেছে। তাহলে যদি এটাই হয়, তো এটা কি নিয়ে আপনি কি বলতেছেন? এই মানুষ, তাহলে আমরা আর কি বলতে পারি? আমাদের অস্তিত্বই বা কি? এই ছোট ছোট মানে ফুকা মাকড়ের মতোই হয়তো হবে। এই মানুষ যদি অহংকার করে, এটাকে সহ্য হয় বলেন দেখি? এই যদি বলে কয়েকটা পয়সা পাইয়া বলে আনা রব্বুকুম আলা, নাউযুবিল্লাহ, এটা হলো আসলে সে জানে না যে কি হচ্ছে। ওই যে একটা ব্যাঙের কথা মনে আসছে, এক রাজার কাছে নাকি মানে হাতি ছিল, তো উজির দেখতেছে যে একটা ব্যাঙ বারবার হাতির মানে ইয়াতে গিয়ে কপালে গিয়ে আঘাত করতেছিল। ও এক জায়গায় বসছে ব্যাঙটা, ওখান থেকে গিয়া বারবার হাতির মধ্যে আঘাত করে। তো উজির বললো যে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, না হয়তো একটা ব্যাঙ কিভাবে সাহস করে একটা হাতিকে আঘাত করতে, কি মানে কি গরম পাইছে সে। তো একজনকে বলছে একটু খবর নাও তো, ব্যাংকটা যেখানে গিয়া বসে ওইখানে কি আছে, একটু খনন করে দেখো তো। তারপরে যখন খনন করছে তখন একটা লাল পাই পাইছে আর কি, একটা পয়সা, 1 পয়সা, একটা 1 টাকার লাল পাই আছে না, ওইটা পাইছে ওর নিচে। তো বলছে যে মহাপরা এটাই পাইছি আমি। বলছে হ্যাঁ, এটার গরমে সে হাতিকে লাথি মারতেছে। এই হচ্ছে আসলে। তো এইটুকু যদি মানুষ অহংকার করে, তাহলে নিজেকে ভুলে গেল আর কি মানুষ, নাউযুবিল্লাহ। এটা মানুষ বাস্তব বোঝা দরকার, কোথায় আমি কোথায় কি। আচ্ছা, ওয়াইন তাজাহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। বলছেন আপনি যদি উঁচু আওয়াজে বলেন, মানে কথাবার্তা ছোট বলবেন, বলবেন, যাই বলেন, বলছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যে মানে গোপন কথাও শুনে, এবং যা আপনি গোপন রাখবেন মানে এটা সব কিছু আল্লাহ জানে। সুতরাং এটা একবারে চিল্লাই বলতে হবে এটাও কোনো জরুরি না। মানে যেটা মানে মধ্যম পন্থা অবলম্বন করেন, মানুষ হিসেবে চলেন, বেশি চিল্লানোরও দরকার নাই, বেশি করারও দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে, বিশেষ করে দোয়া করার সময় অথবা নামাজ পড়ার সময় এত বেশি চিল্লানো যার দ্বারা মানুষের ক্ষতি হয়, এটাও নিষেধ। যতটুকু মুসল্লিদেরকে শোনা দরকার ততটুকু শুনবে, এর চেয়ে বেশি চিল্লানো ভালো না। এবং দোয়ার মধ্যে বিশেষভাবে চিল্লাই বলা, এটাও রাসূল পছন্দ করতেন না। একজন এরকম চিল্লাই দোয়া করতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি একজন মানে এই যে বুবা এবং বধিরকে মানে কি ডাকতেছো যে শুনবে না? এত চিল্লাইতেছো কেন? আল্লাহ তো তোমার সব শোনে। তো সুতরাং তুমি দোয়ার মধ্যে বিশেষভাবে যত আপনি চুপে চুপে করতে পারেন, এটা উত্তম বেশি। খুফিয়া উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, খুব মানে মন দিয়ে এবং মানে কান্নার সুরে আর চুপে চুপে বলা, এটা ভালো বেশি। আর অনেক সময় হয়তো বড় করে আওয়াজ করে বলতেও হয় সবাই শোনার জন্য, এটা অবস্থা হিসেবে। তবে দোয়ার মধ্যে এই সমস্ত মানে তাকাল্লুফি, এটা পছন্দনীয় নয় আর কি, যে খালি শব্দগুলি মিলে আরে বাবা যেই দোয়া করছে হুজুর এটা পাওয়ার জন্য যদি দোয়া করি তাহলে তো শেষ, এই দোয়া কোথায় যাবে? নাউযুবিল্লাহ, এর জন্য আবার দোয়া করতে হবে যে আমি কি করলাম, বুঝলেন না? তো মুসিবত। শয়তান আছে না, শয়তান আসলে সব জায়গায় ঠেকা মারবেই আমাদেরকে, যেমনি হোক ধ্বংস করার জন্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, বলছে আল্লাহ একমাত্র মাবুদ, মানে যার কোনো মানে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ একমাত্র আল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কেউ শরীক নেই। লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আপনারা যে কোনো নাম আল্লাহর ডাকতে পারবেন, যে নামেই ডাকেন সেই নামেই আল্লাহ সাড়া দিবেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে আল্লাহর নামগুলি এটাই। জি, খোদা বলে ডাকা যেটা আছে, তো
তো অবশ্য আল্লাহ বলায় উত্তম বেশি, যদি অন্য নামও আপনি ডাকতে পারেন। এটা একটা অনুবাদ বলতে পারেন বেশির থেকে বেশি। এটা ফার্সি ভাষায় মানে এটা মানে খুদ আ, খোদা শব্দটা আসছে আসলে কোথা থেকে? খুদ আ মানে যে নিজে নিজে হয়েছে, যাকে কেউ সৃষ্টি করেনি, এই অর্থ। তো এইটা যদি বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম আল আউয়াল আছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই হিসাবে যদি আউয়ালের অর্থে আপনি খোদা বলেন, যে নিজে নিজে আসছে, কেউ মানে সৃষ্টি করেন নাই, কারো সৃষ্টির কোনো কিছু আল্লাহর উপর আসে নাই, যিনি আগেও ছিলেন, পরেও থাকবেন, উনি প্রথম, এই হিসাবে যদি খোদা আল্লাহর সিফাতি নামের একটি অনুবাদ হিসাবে বলেন তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তবে উত্তম হবে আপনি আল্লাহ বলেন, এটাই ভালো বেশি। হ্যাঁ, বলতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এমনি শব্দের অর্থ হিসাবে শব্দের যে সওয়াব এটা হতে পাবেন না, এমনি আল্লাহর নাম ডাকলে যেরকম আজর হয় ওটা পাবেন ইনশাআল্লাহ। যেরকম বাংলা ভাষায় কেউ যা জানে আল্লাহকে, আল্লাহর নামগুলি বললে গুনাহ হবে না, আজর পাবে নিয়ত হিসেবে। আসলে হয়তো চাইনিজ ভাষা, সে আরবি সব জানে না, আল্লাহর নামগুলি চাইনিজ ভাষায় বলতেছে, সিফাতি নাম, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে আল্লাহ এটার মধ্যে কোনো চেঞ্জ না হয়। এটার মধ্যে বিশেষভাবে যখনই মুসলমান বলে তখন ইংলিশে বলুক, যে ভাষায় বসুক, আল্লাহ যেন বলে, এটা জাতি নাম, এই জন্য ওইখানে যেন আবার গড টড বলিয়া খালি ওদিকে না যায়, তাই না? গড বললেও আল্লাহ বলে ওটা পরিষ্কার করে দিতে হবে যে এটা আমরা আল্লাহকেই বোঝাচ্ছি, কারণ গডের মধ্যে আরো অনেক কিছু আসে এই জন্য। না, ফার্সির মধ্যে আছে, আপনি অনুবাদ যদি করেন, আপনি যদি অনুবাদ করেন কথার কথা আল্লাহ, যেমন সৃষ্টিকর্তা, এটা আল্লাহর সিফাতি নামের মধ্যে নাই, তাই না? কিন্তু বাংলা অনুবাদের মধ্যে খালেক শব্দের যদি আপনি অনুবাদ করেন তাহলে সৃষ্টিকর্তা হবে। এখন অনুবাদ যদি জায়েজ হয় তাহলে এগুলা বলাও জায়েজ হবে, না জায়েজ বলা মুশকিল। কিন্তু উত্তম হলো আল্লাহর যদি ডাকেন আপনারা, মানে আল্লাহ শব্দ দিয়ে ডাকেন, রহমান ডাকেন, যেগুলাই আছে উত্তম ওইটাই। তবে জায়েজ হওয়ার মধ্যে ইনশাআল্লাহ অসুবিধা হবে, যেটি অর্থে বললাম এই অর্থে। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ মানে এখানে প্রথমেই মূসা আলাইহিস সালামের ঘটনা বলতেছেন। আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের মানে কাহিনী, মূসা আলাইহিস সালামের কিসসা কাহিনী আপনি জানেন? ওনার মানে যে কি মানে কাহিনী ওনার সাথে হয়েছিল, এটা বলে যেন প্রশ্ন করে নিজের দিকে দাবিত করার উদ্দেশ্যে এভাবে বলা। তারপরে আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন কি, এখানে শুরু থেকে বলা হয়নি, শুরু থেকে অন্য সূরাতে আরো স্পষ্ট মানে বলছেন আল্লাহ তাআলা। সূরা কসস যেটা আছে ওখানে আরো সুন্দর করে আসবে মূসা আলাইহিস সালামের কাহিনী করে শুরু থেকে। এইখানে বেশ কিছুর পরে মানে অর্ধেক থেকে মানে প্রায় ঘটনা বলা হচ্ছে। যখন মূসা আলাইহিস সালাম ওই যে মাদিয়ান থেকে ফিরতেছিলেন নিজের স্ত্রীকে নিয়ে, তখন মানে মাঝ পথে তো স্ত্রীর মানে হয়তো প্রসব বেদনা ছিল, তো উনি চিন্তা করতেছিলেন কি করবেন। তো ইযরা নারান, তো তখন তুর মানে পাহাড়ের দিকে হযরত মূসা আলাইহিস সালাম একটু আগুন মানে দেখলেন, আলো দেখলেন। দেখার পরে তারপরে নিজের স্ত্রীকে বললেন, ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারা, তো নিজের স্ত্রীকে বললেন যে একটু অপেক্ষা করো, আমি এখানে একটু আলো দেখতেছি, আগুন দেখতেছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তখনকার যুগে এটা মনে করেন আজকে থেকে একেবারে না হলো মানে হাজার হাজার বছর মানে আগের কথা, যেটা ঈসা আলাইহিস সালামেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক মূসা আলাইহিস সালামের জামানার কথা। তো তখনকার যুগে ওই জনপদগুলো কিরকম ছিল, ওইখানে মানুষের মানে বসতি ছিল না বেশি, এরকম বড় বড় লম্বা রুট মানে এরকম যে ব্যবস্থা যাতায়াতের এগুলো কিছু ছিল না। হয়তো সফর করতে গেলে সবকিছু সাথে নিতে হইতো, ওইখানে সফরে হয়তো মৃত্যু হইতে পারে, কি ফিরে আসবে কিনা এটার কোনো খবর নাই। এরকম কে কোথায় যাচ্ছে, মানুষ পায় কিনা জনপদ, অথবা একাই যাচ্ছে, হ্যাঁ রাত কোথায় কাটাবে, এরকম অবস্থা ছিল। তো বলছে আপনি এখানে দাঁড়াও, আমি দেখি আগুন দেখতেছি, আগুন থেকে কোনো একটা হয়তো আপনার জন্য কিছু একটা অংশ নিয়ে আসবো। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, এই মানে আগুন থেকে আমি একটা মানে হয়তো একটা আঙ্গারা নিয়ে আসবো, অথবা একটা অংশ নিয়ে আসবো আগুনের। আও আজিদু আলান নারি হুদা, অথবা আগুনের ওখানে হয়তো আমরা কোন একটা রাস্তা বা পাবো যেখানে হয়তো সহজে পৌঁছে যাব। তো এটা বলে উনি আগুনের কাছে গেলেন মূসা আলাইহিস সালাম। এটা তো মিন জানিবিল্লাহ হচ্ছে।
ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন মূসা আলাইহিস সালাম আগুনের কাছে আসলেন তখন আল্লাহ মানে একটা আওয়াজ দেওয়া হলো, ওনাকে ডাকা হলো এবং বলা হলো ইয়া মূসা, হে মূসা, এটা বলা হয়েছে। ইয়া মূসা যখন বলছে তখন মূসা আলাইহিস সালাম মানে চিন্তা করতেছে এখানে আমাকে কে ডাকতেছে। একটা গাছের থেকে এই আওয়াজটা মূসা আলাইহিস সালাম পাইলেন আর কি, মানে তুর পাহাড়ের মধ্যে, তো একটা ঝাড়ের মতো আর কি ছিল, মানে ঘন জঙ্গলের মতো, ওইখান থেকেই একটা আলু বিচ্ছুরিত হচ্ছে এবং ওখান থেকে আওয়াজ আসতেছে এই মূসা, এরকম আওয়াজ আসছে। এখন মূসা আলাইহিস সালাম ওদিকে স্বাভাবিক, এখান থেকে যে আওয়াজ আসে এখানে মানুষ নাই, কেউ নাই, কে আওয়াজ দিল, ওটা আশ্চর্য। মূসা আলাইহিস সালাম ওদিকে তাকাচ্ছিলেন এবং চিন্তা করতেছিলেন। তখনই মূসা আলাইহিস সালামকে বলা হলো কি ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। মূসা আলাইহিস সালাম আসতেছিলেন, বলছে মূসা আমি তোমার প্রভু। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে মূসা আমি তোমার প্রভু, আমি তোমাকে বানাইছি, সৃষ্টি করছি, সুতরাং তুমি এই পবিত্র জায়গায় আসার আগে তুমি জুতা খুলে আসো। ফাখলা'না আলাইক বলছে তোমার জন্য জুতা খোলো। তাহলে জুতা খোলা পবিত্র জায়গায় যাওয়ার জন্য এটাও একটা আদব আর কি। আপনি মানে যখন পবিত্র জায়গা যেমন মসজিদ আছে, আরো যেখানে জায়গা আছে, বা মানে বড় কারোর কাছে যদি আপনি নিতে যান, এগুলো আদবগুলো রক্ষা করা, এটা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জুতা খোলো, আগে জুতা খুলে আসো। জুতা যখন খুলছেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি একটি পবিত্র মানে উপত্যকায় তুমি এখন আসছো। এখন ওইটা হলো তুয়া জায়গায়, তুয়া ওইটা মাদিয়ান এবং এই যে মুলকে শামের মধ্যখানে, এই জায়গাটা মিশর থেকে ফিলিস্তিনের মধ্যখানে একটা জায়গা আর কি, তুয়া মানে পাহাড় একটা। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মূসা আমি তোমাকে নির্বাচন করেছি। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে বলছে আমি তোমাকে নির্বাচন। তাহলে নবুয়ত জিনিসটা এটা নির্বাচন ছাড়া হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করতে হয়। আল্লাহই জানে কাকে নবী বানাবেন, তাই না? মানে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওরা অভিযোগ ছিল, বলছে যে যদি আল্লাহ নবী বানাইতেন, এই যে আমাদের গ্রামের মধ্যে আমাদের জনপদ দেখি ওনার চেয়ে ভালো কেউ ছিল না, এত মানে আরে এতিম মানুষ, মানে এত বড় বড় ধনীরা আছে, কাউকে নবী বানাইতে পারেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, ওরা কি আল্লাহর রহমতকে ভাগ করবে? আল্লাহই না করবে। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, আল্লাহই ভালো জানেন যে আল্লাহর রিসালাত কাকে দিবেন। তো তোমরা এটাও ভাগ করে নেবে আল্লাহ থেকে, যে না তোমরাই ভাগ করে দিবে ঠিক মতে? আসলে আল্লাহই নির্বাচন করে, কোনো মানুষ সাধনা করে নবুয়তের দরজায় পৌঁছতে পারে না, এটা অসম্ভব। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেউ সাহাবিয়তের দরজায়ও পৌঁছতে পারবে না, নবুয়তের দরজা তো দূরের কথা। এখন যদি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন এটা সম্ভব ছিল যে সাধনার মাধ্যমে হয়তো সাহাবীর দরজা পাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেউ সাহাবীর দরজাও পাবে না, তাইলে নবুয়তের দরজা তো দূরের কথা। হ্যাঁ, এর পরে যে দরজাগুলো আছে সিদ্দিক, শহীদ, সালেহীন, এই দরজাগুলোতে মানুষ হয়তো মানে স্তর বাই স্তর মানে অতিক্রম করে যদি ভালো হয়, ইখলাস থাকে, আমল থাকে, মুজাহাদা থাকে, হয়তো পৌঁছতে পারবে। এগুলো হয়তো মানুষের জন্য উন্মুক্ত আছে। ফাসতামি' লিমা ইউহা বলছে যে তোমার কাছে যে ওহী পাঠানো হচ্ছে ওটা ভালো শোনো আগে। তাহলে দেখেন দিন যারা দায়ীদের প্রথম কাজ দায়িত্ব হলো আগে ভালোভাবে বুঝে নেওয়া, শুনিয়া, প্রথম না শুনলে বুঝবে কেমনে, প্রথমে শুনবে, পুরোপুরি বুঝে তারপরে কাজ শুরু করবে, তাই না? এই জন্য যদিও রাসূলুল্লাহ হাদিসে বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি হয় আমার থেকে তোমরা পৌঁছায় দাও, কিন্তু ওইটার ক্ষেত্রেও এই কথাটা আছে ফাসতামি', আগে তুমি শোনো, যেটা তোমার কাছে বলা হচ্ছে এটা শোনো, বুঝো, না বুঝিয়া উল্টা সিধা মানে করিও না। তবে যদি জানা থাকে, বুঝে না আসলেও পৌঁছাও, জানা থাকলে সেম কথাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে আছে। যদি সেম কথাটা তোমার মনে থাকে, মুখস্থ আছে, ওটা আরেকজনকে বলে দাও, তুমি না বুঝলে হয়তো সে ভালো বুঝবে। এরকমও হয় অনেক সময়, যার কাছে পৌঁছানো হয়েছে তার বুঝে আসছে, যে বলতেছে ওনার বুঝে আসতেছে না, এটাও হইতে পারে। হাদিস আর কি, যার কাছে বলতে সে বেশি বুঝছে, এটাও হইতে পারে। রুব্বা মুবাল্লিগিন আও আ মিন সামি', এরকম আছে। তো বলছে তুমি শোনো ভালো করে, ফাসতামি' লিমা ইউহা, বলছে আপনার কাছে যে ওহী পাঠানো হচ্ছে এটা শুনেন। ইন্নানি আনাল্লাহ,
এটা আবার তাকিদ করতেছে, ইন্নানি, এটা তাকিদের উপরে তাকিদ। এটা ওলামায়ে কেরামরা বুঝতেছেন যে আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ তোমাদের নাই, তোমাদের মানে উপাস্য নাই। ফা'বুদনি, প্রথম অর্ডার আমার ইবাদত করবে, শুধু আমাকে ইবাদত করবে। তাওহীদ, এটার উপরে, তাওহীদের উপরেই সমস্ত নবীরা আসেন। এবং মূসা আলাইহিস সালামকে প্রথম যেটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন তাওহীদের শিক্ষা, যে তুমি আমাকেই একমাত্র মাবুদ বলে স্বীকার করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, ইবাদতের যা আছে সবকিছু আমার জন্য রিজার্ভ করে দেবে। এরপরে তাওহীদের পরে স্তর আসে কিসের? নামাজের। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তও তাই, মুসা আলাইহিস সালামের শরীয়তও এটাই ছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনি যদি যান মানে ইয়ামানে, ওইখানে ওদেরকে প্রথম ফাদউহুম আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতে বলবা। ওটা যদি মেনে নেয় তারপরে বলবা যে আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। মানে এই জন্য নিউ মুসলিম যারাই মুসলমান হয় বা ইসলাম গ্রহণ করে, তাদেরকে কলমার পরে প্রথম গুরুত্বপূর্ণ তাদেরকে তালিম যেটা দিতে হয় এটা হলো নামাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে নামাজ শিখো, সূরা ফাতিহা যদি নাও জানো তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বলে তুমি নামাজ পড়তে থাকো, শিখতেও থাকো, নামাজ পড়তেও থাকো। এভাবে আপনাদেরকে মানে চলতে হবে। তো আল্লাহ তাআলা বললেন যে প্রথমে আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজ প্রতিষ্ঠা করো লিযিকরি, এটা আমার জিকিরের জন্য। এখানে একটা কথা বলি, মানে মনে রাখিয়ে নাকি, এখানে যে মুসা আলাইহিস সালাম একাই ছিলেন, প্রথম নবুয়ত পাচ্ছিলেন, এই অর্ডার যেটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন আকিমিস সালাহ, ইকামাতুস সালাহ, এইটা আমাদের হয়তো কেউ মানে বলতে গিয়ে বলে যে ইকামাতুস সালাহ মানে নিজে পড়া নয়, এভাবে মানে হয়তো ব্যাখ্যা করতে থাকে যে ইকামাতুস সালাহ মানে সবাইকে পড়ানো, নিজে পড়া, এটা কে বলছে, এরকম হয়তো ব্যাখ্যা আপনারা শুনছেন কিনা জানি না, বলা হয়। কিন্তু এইখানে ইকামাতুস সালাহ মানে মুসা আলাইহিস সালামকে নিজেই পড়তে বলতেছে আল্লাহ তাআলা প্রথম। হ্যাঁ, এখানে উম্মতের জন্য না, এখনো প্রথম নবুয়তের মানে সময় আল্লাহ বলছে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ বলছে যে আপনি নামাজ প্রতিষ্ঠা করেন নিজে। মানে ইকামাতুস সালাহর যে তাফসীর মুফাসসিরিন ইকরাম যা করছেন মানে শুরু থেকে এই পর্যন্ত, এটা হলো কি আপনি নামাজের শর্ত, শরায়েত, আদব ইত্যাদি মুস্তাহাবাত, তারপরে যেগুলো আছে এগুলো সব রক্ষা করে আপনি সুন্দরভাবে নামাজ পড়বেন। যেভাবে প্রথমে এটা আপনার উপরে, বাকি অন্যদেরকে নামাজ পড়ানোর যেটা দায়িত্ব, এটার জন্য ইসলাম অন্য শব্দ ব্যবহার করছে, আরো আছে যেগুলা বলছে যে ওয়ামুর আহলাকা বিসসালাত, এরকম শব্দ আছে, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হ্যাঁ, এই জন্য আমভাবে সবাইকে আল্লাহ তাআলা আবার আদেশ দিয়েছে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো প্রত্যেকে। এটা অন্য জিনিস, কিন্তু এখানে মানে কোরআনের যদি এইভাবেই বলা হয়, এটা অস্বীকার করা হয়, তা নিজে মানে পড়া এটাও ঠিক হবে না, এটা অহব্যাখ্যা হবে একরকম। সেই জন্য এটা থেকেও বাঁচার একটু পরে জি, হ্যাঁ, জি, ওখানে এই যে বললাম না ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, কালকে তাফসীরে গেছে মনে হয়, কালকে না পরশুতে আল্লাহ তাআলা বলতেছেন নামাজের জন্য নিজের মানে পরিবারকে আদেশ করো, নিজের পরিবারের জন্য আলাদাভাবে আল্লাহ আদেশ দিয়েছেন, তাই না? এটা যদি সবাইকে নিয়ে প্রতিষ্ঠার এটাই হয়ে যায় তাহলে ওটার অর্থ থাকবে না। এই জন্য সেই জন্য ইকামাতুস সালাত যেটা অর্থ আছে, এমনকি ইকামাতুদ দ্বীনের মধ্যে পরে আসবে কথা, এটা হলো কি প্রথমে নামাজের সবগুলি শর্ত, শরায়েত ইত্যাদি সব দেখে শুনে যেভাবে তালিম আছে, শিক্ষা আছে, এগুলো আপনি খেয়াল করে নামাজ পড়বেন, নিজে পড়বেন প্রথমে, পরে আরেকজনকে নামাজ পড়ানো যেটা আদেশ, এটা অন্য একটা শব্দ আছে, আরেকটা আদেশ আছে, এটা আরেকটা ইবাদত, এটা আরেকটা জিনিস, এটার সাথে মিলানোর দরকার নেই। তো আল্লাহ বলতেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আপনি নামাজ যে প্রতিষ্ঠা করবেন, নামাজ মানে কায়েম করবেন আমার জিকিরের জন্য। আল্লাহ বলছে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য। আসলে কি সবকিছুর মূল যেটা উদ্দেশ্য, এটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির যদি না থাকে তাহলে এই দুনিয়াও থাকবে না। এটা হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির করানোওয়ালা যদি কেউ না থাকে তাহলে সে মানে তখন দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। আর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকিরের জন্যই আসলে মানে করা হয়েছে। নামাজের মধ্যে আর কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন
মানে ইন্নামা হিয়া তাসবিহ ওয়া তাহলিল ওয়া তিলাওয়াতুল কোরআন ওয়া যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আর কিছু না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের জিহাদের চেয়ে উত্তম, তোমাদের আমলের চেয়ে উত্তম, জিহাদে গিয়ে মানে তোমরা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, তার চেয়ে উত্তম আমল কি বলে দেব? বলছে যে ইয়া রাসূলুল্লাহ বলে দেন। তো তোমরা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির সবচেয়ে উত্তম। তা আসলে এইসব কিছুর উদ্দেশ্য হয় কি, আল্লাহ যেন আপনার স্মরণ থাকে। হাদিসের মধ্যে বলা হয়েছে মানে আল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে আল্লাহর জিকির করে, যে আল্লাহর জিকির করে না, দুজনের মধ্যে পার্থক্য কি? যে জিকির করে সে জীবিত, যে আল্লাহর জিকির করে না সে মৃত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিজেই। আর এমনিও কোরআনে আপনি দেখেন নামাজ বেশি করে পড়ো, এটার আদেশ খুব কম দেওয়া হয়েছে। এটা বলা হয়নি যে নামাজ বেশি পড়ো, আকসিরু মিনাস সালাহ, এরকম কোরআনে নেই। যাকাত বেশি দাও, হজ বেশি করো, কিন্তু জিকিরের ব্যাপারে জায়গায় জায়গায় বলা হয়েছে সকাল বিকাল উযকুরুল্লাহ যিকরান কাসীরা, মানে আল্লাহর বেশি জিকির করো। অনেক আয়াত যেগুলো আপনারা পাবেন, উযকুর ইসমা রাব্বিক, আল্লাহর নাম নাও। হ্যাঁ, এই যে মানে পুরা সূরা দেখলেন শুধু মাশা আল্লাহর মধ্যে একটু মানে বলতে ইয়া হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা পুরা সূরা নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে না, মাশা আল্লাহ আগে বলবেন, ইনশাআল্লাহ আগে বলবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহর শিক্ষা, এটা আল্লাহর জিকির। মানুষ যেন মানে চলতে ফিরতে এদিকে মানে সব সময় আল্লাহর জিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হযরত আয়েশা বলতেছেন, কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, আল্লাহ রাসূল সব সময় আল্লাহর জিকির করতে থাকতেন। এজন্য উনি আবার ওযু ছাড়া জিকির করতে পছন্দ করতেন না, এজন্য সব সময় ওযু করতেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পেশাব করার জন্য এক পাশে গেছিলেন, ইস্তিনজা করার আগে এক লোক জোরে সালাম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে পিছন থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে এখন, মানে ওই অবস্থাতে মানে আল্লাহর জিকির করা ভালো মনে করেন নাই, তাড়াতাড়ি ইস্তিনজা সেরে মানে একটু দৌড়ায় গিয়ে ওনাকে ওয়ালাইকুম আসসালাম মানে তাড়াতাড়ি দেওয়ালে মানে তেমুম করে বলছে যে ওয়ালাইকুম আসসালাম, এরকম ভাবে ওনাকে উত্তর দিয়েছে। হ্যাঁ, তাহলে গুরুত্ব কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তবে হ্যাঁ, ওযু ছাড়াও জিকির করা যায়, এটাতে কোনো অসুবিধা নাই। জিকির যেহেতু মানুষের রূহ আসলে, এই জন্য এটা ছাড়া মানুষ বাঁচবে না, মানে আসলে ইসলামী জীবন বাঁচে না। এই জন্য আল্লাহ তাআলা একবার সস্তা করে দিয়েছে জিকিরের জন্য, মানে কাপড়ও পবিত্র হইতে হয় না, শরীরও পবিত্র হইতে হয় না, তারপরে মনে করেন যে এই যে মানে জায়গাও পবিত্র হইতে হয় না, এরকম কোনো শর্ত নাই, বা ওয়াক্ত নাই, বা এরকম ভাবে এর আগে পরে পারবা না এরকম কথা নাই। সব সময় মানে কিয়ামান ওয়া কুউদান আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, কোরআন কি বলতেছে, যারা আল্লাহর জিকির করে কোন অবস্থায়, কিয়ামান, হ্যাঁ দাঁড়ানো অবস্থায় করে, ওয়া কুউদান বসা অবস্থায় করে, হ্যাঁ মানে ওয়া আলা জুনুবিহিম মানে একটু মানে কায়ত হয়ে মানে পড়লে শোয়া অবস্থায় আর কি, তখনও আল্লাহর জিকির করে। তাহলে আপনি যেভাবে হয় আল্লাহর জিকিরকে জারি রাখবেন, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, নামাজের আগে, নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিকিরই শিক্ষা দিয়েছে উম্মতকে, অনেক জিকির যেগুলো আছে, নামাজের জিকির, ঘুমানোর আগের জিকির, ঘুমানোর পরের জিকির। তো এখানে আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাতা লিযিকরি, এটা বড় একটা উদ্দেশ্য হলো আমার নামাজ পড়বেন, আমার যেন স্মরণ আপনার মধ্যে সব সময় থাকে, এটাই উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ছোট একটা কিছু বলেন যেটা ধরে থাকবো এবং আমি সোজা জান্নাতে চলে যাব, অনেক বেশি ঝামেলা, এটা একটু মুশকিল আমার জন্য। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বলছে আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, এই কথাটা বলছে আল্লাহ রাসূল। বলছে যে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নেবে তখন যেন তোমার জুবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থাকে, আল্লাহর জিকির দেওয়ার জন্য তোমার জুবান তরতাজা থাকে, এইটার চেষ্টা করো। তো এইটা এমনি হয়ে যাবে? এটা তো মানে পুরা অনুশীলন করতে হবে আপনাকে, তখনই আপনার অন্তরে মানে মুখের মধ্যে ওই কথাটা আসবে, তাই না? এমনি আসবে না। এই জন্য এটা খুব জরুরি, এটার জন্য মানে খেয়াল করাও দরকার। আর সবকিছুর মকসদ আল্লাহর যেন জিকির সারা পৃথিবীর মধ্যে হয়, আল্লাহর জিকির যেন বুলন্দ হয়, এটাই আসলে বড় উদ্দেশ্য। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, বলতেছেন কিয়ামত অবশ্যই আসবে, এটা মনে রাখো। মানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম মানে ওহীর এগুলা শব্দ আর কি মূসা আলাইহিস সালামের জন্য বলছে যে কিয়ামত আসবে, এখানে কোনো সন্দেহ নাই। বলছে যে আকাদু উখফিহা, আল্লাহ বলছে আমি এটাকে এখনো গোপন রাখতে চাই, মানুষের কাছে প্রকাশ করে দিই নাই কবে আসবে, এটা গোপন বিষয়, আল্লাহ ছাড়া কেউ
জানে না, এটা জানবেও না, মানুষ সম্ভবই না। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামত আসিয়া কি হবে, প্রত্যেক ব্যক্তিকে যা সে দুনিয়াতে মেহনত করতেছে তার মানে চেষ্টা প্রচেষ্টা এগুলোর বদলা তাকে দেওয়া হবে কিয়ামতের দিন, পুরোপুরি বদলা দেওয়া হবে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। এখানে সাথে সাথে আবার বলতেছে, দেখেন এই মানে আপনাকে যেন মানে ফিরাই রাখতে না পারে, সুতরাং আপনাকে যেন ফিরাই রাখতে না পারে কি ওই মানে কিয়ামতের স্মরণ থেকে, মানে এই দিন থেকে আপনার মানে যেন কেউ ফিরাই রাখতে না পারে। কারা? মান লা ইউমিনু বিহা, যারা ঈমান আনে না কিয়ামত সম্পর্কে, কিয়ামতের উপরে যাদের বিশ্বাস নাই, এরা যেন আপনাকে ফিরাই না ফেলে, অর্থাৎ ওদের কথায় আপনি আসবেন না। আর ওরা কি করছে? ওয়াত্তাবা হাওয়াহু, যে নিজের মনোকামনার অনুসরণ করছে এবং ঈমান কিয়ামতের উপর ঈমান আনে নাই, এই সমস্ত লোকেরা যেন আপনাকে ফিরাইতে না পারে। তাহলে যদি ফিরাইতে পারে, যদি তাদের কথা ধরেন, তাহলে কি হবে? ফাতারদা, তাহলে আপনি নিজেও হালাক হয়ে যাবেন, আপনাকেও কেউ বাঁচাতে পারবে না। দেখেন প্রথম ওহীর মধ্যেই নবীকেও আমল যদি ঠিক না হয়, ঈমান যদি ঠিক না হয়, তাহলে নবীও ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলছে এটাই। আসলে সবকিছু আল্লাহর কথা মানার উপরেই ভিত্তি। ওনারা মানতেন বিদায় আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন। তাহলে আমার আর আপনার কি থাকে এখানে, এই জন্য একটু চিন্তা করবেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ তাআলা এখন মূসা আলাইহিস সালামকে কিছু মুজিজাত দিবেন। তো মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। কেউ বলতেছে ওই লাঠিটা খায়ের, অনেক তাফসীরের মধ্যে অনেক লম্বা কথা আছে, এটা শুআয়ব আলাইহিস সালাম আসলে মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালাম হলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। তো বলতেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে কোথা থেকে আসছে, বলছে যে আদম আলাইহিস সালামের লাঠি ছিল, আস্তে ধীরে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম পর্যন্ত মিরাজ হিসাবে আসছে। এটা আল্লাহু আলাম, কতগুলি ইসরাঈলী রওয়ায়াত আছে, এগুলা লা নুসাদ্দিকু ওয়ালা নুকাযযিবু। আমি আগে বলছিলাম এটা আমাদের বিশ্বাস করাও জরুরি না, অবিশ্বাস করাও জরুরি না। আপনি মন চাইলে মানেন, না মানেন আপনার ব্যাপার। এটা তবে ইসলামের বা কোরআন হাদিসের সরাসরি যদি বিরোধিতা হয়, এটা আমরা অবশ্যই এটা মানব না। এটাই আমাদেরকে মানে বলা হয়েছে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বলছে যে মূসা আপনার হাতে ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসাই। এই যে মূসা আলাইহিস সালামের মানে আল্লাহর সাথে যখন সুযোগ পাইছে মূসা আলাইহিস সালাম, তো অনেক লম্বা কথা বলছে। আল্লাহ তাআলা যদিও প্রশ্ন একটা করছে, মূসা আলাইহিস সালাম উত্তর দিয়ে বলছে এই সুযোগ আর কবে পাই, মানে যা আছে মানে বলি ফেলি, অনেক কিছু বললেন। কি বললেন দেখেন, ক্বালা হিয়া আসায়া, বলছে যে এটা তো আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, প্রথম কাজ এটার উপর আমি ঠেক লাগাই, যখন একটু মানে ক্লান্ত হয়ে যায় এটা টেক লাগাই, দাঁড়াই অথবা বসি মানে পরে টেক লাগাই মানে তাকে অনেক সময়। ওয়া হুশু বিহা আলা গানামি, আহুশু মানে ওই যে গাছের পাতা পাড়া আর কি, গাছের পাতা মানে এটাকে মানে মানে আঘাত করে গাছের পাতা ফেলে দেওয়া। বলছে এটার দ্বারা আমি আমার ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা পাই এটা দিয়া। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, বলছে যে এটার মধ্যে আমার অনেক উদ্দেশ্য আছে, আরো অনেক কাজ আমি এটা দিয়ে করি, এই লাঠি দিয়া। এটা আমার লাঠি, এটা আসা মূসা বলে জন্য, যেটা মেইন চাবিকাঠি, এটাকে বলছে যে মূসা আলাইহিস সালামের লাঠি, এটা দিয়ে অনেক কাজ হবে, মুজিজার কাজ হবে। তো আল্লাহ কি বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ বলছে যে এই মূসা এটাকে মানে মাটিতে ফেলো, হ্যাঁ জমিনে ফেলে দাও। বলছে যখন ফেলে দাও বলছেন, ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম এটা ফেলে দিলেন, আল্লাহ যেহেতু বলছেন ফেলে দিয়েছেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, যখন হঠাৎ দেখছে যে এটা একেবারে মানে একটা সাপ যেটা নড়াচড়া করতেছে, তাছাড়া মানে নড়াচড়া করতেছে, সাপ না, সাপ মানে ভয়ানক অবস্থা। এই সাপ দেখে তো মূসা আলাইহিস সালাম ভয় পাইছে প্রথম, কারণ এটা তবেই জিনিস, কোনো একটা মানে এরকম কিছু দেখলে হঠাৎ যে ভয় আসবে, এটা একটা মানুষ হিসাবে তবেই জিনিস এরকম হয়ে যায় এরকম। তো মূসা আলাইহিস সালাম ভয় পাইছেন। আরো আল্লাহ তাআলা কি বলতেছেন, ওদের পিছনে চলে যাচ্ছিলেন আর কি। তো এই জন্য কোরআনে অন্য জায়গায় যেটা এখানে এটা ঘটনা বলা হয়েছে, ওইখানে সাথে সাথে বলা তাখাফ, বলছে ভয় করো না, মানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে ভয় করো না, এটা তুমি ধরো। এই সাথে সাথে আসতে তো ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, বলছে মূসা এটাকে আবার ধরো, দেখে এটা তোমারই তো লাঠি ছিল। তো যখন ধরো বলছে, এখন লাঠি ওইটা যখন সাপ হয়েছে, এখন তো আর ওইটা দেখেন না এটা লাঠি ছিল, সাপ ধরবে কেমনে? লাঠি ধরলে তো লাঠি ধরা যায়, সাপ ধরা তো সমস্যা। এইখানে দেখেন মানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলছেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম এটা ধরছেন, বুঝছেন। কিন্তু যদি
আপনাকে আমাকে অন্য কাউকে যদি বলে যে ভাই সাপ ধরবো, পয়সা দিলেও তো ধরবো না, তাহলে কারণ আমরা জানি যে এটা কি করবে, ক্ষতি করবে আমাকে মানে ধরলে আমাকে মানে কাটে ফেলবে, এই ভয়ে মানে ধরার দিকে আমার সাহস যাবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম কেমনে ধরতে পারলেন এত একটা মানে হঠাৎ একটা মানে মানে মহা একটা সাপ, ভয়ঙ্কর একটা সাপ কেমনে ধরতে পারলেন? এটা হলো ইমানের মজবুতির কারণ। আম্বিয়া কেরামের ইমান এমন মজবুত হয় যে ওনার মধ্যে সমস্ত উম্মতের যত ইমানের তুলনা তার চেয়ে বেশি পাল্লায় মাফি ওনাকে ইমান দেওয়া হয়। যে হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম এসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লায় রাখলেন এবং ওনার উম্মতের একজনকে রাখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারী, তারপর আরেকজনকে রাখলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারী। এভাবে রাখতে রাখতে কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে সবাইকে রাখছে, আবু বকর উম্মত থেকে নিয়ে সবাইকে রাখছে, তারপরেও দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী। তোই বললেন যে এই ইঞ্জিন এমন মজবুত যে পুরা উম্মতের গাড়ি খিচিয়ে নিয়ে যাবে। আল্লাহ, এইটাই মানে সবচেয়ে বড় ঈমান আল্লাহ তাআলা নবীদেরকে দেন, এটাই সবচেয়ে বড় পরিচয়। এই দেখেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, বলছে যে আপনি ধরেন এবং মানে ভয় করেন না। সানুঈদুহা সিরাতাহাল উলা, বলছে যে আমি মানে এটাকে আগের অবস্থায় ফিরাই দেব, মানে এখানে সানুঈদুহা সিরাতাহাল উলা, আগের অবস্থায় ফিরাই দেব, সুতরাং আপনি ভয় করেন না, এটাকে আপনি ধরলেই এটা লাঠি হয়ে যাবে আবার। দেখেন মানে এটা একটা মুজিজা দিয়েছেন আর কি, যেটা আর কেউ করতে পারবে না। লাঠি ফেলবে সাপ, ধরলে লাঠি, এটা তো মানে মানুষ অবাক হয়ে যাবে যে এটা কি হলো। আবার মুজিজা এবং জাদুর মধ্যে পার্থক্য হলো, মুজিজার মধ্যে জিনিসের মানে হাকিকত চেঞ্জ হয়ে যায়, মানে যেটা বাস্তবতা এটা চেঞ্জ হয়ে যায়। আসলে এটা লাঠি না, ওইটা সাপেই পরিণত হয়, ফুল সাপে পরিণত হয়। আর মানে জাদুর জাদুর মধ্যে জিনিসের বাস্তবতা চেঞ্জ হয় না, বরং আপনার চোখকে একটা মানে ওটা মানে গ্রাস করে ফেলে, আপনাকে দেখানো হয় এরকম, কিন্তু আসলে জিনিসটা সেম থাকে, তাই না? এই জন্য আপনারা দেখছেন যে যারা জাদু করে না, 1 টাকাকে আপনাকে মানে 100 টাকার নোট বানায় দেখা হবে, 200 টাকার নোট বানায় দেখা হবে, কিন্তু সবকিছু বলার পরে কোটারা নিয়ে বলবো যে আমাকে 1 টাকা 2 টাকা দাও, তাই না? কারণ সে যদি পারতো তাহলে ঘরে বসে বসে কোটি কোটি টাকা বানাইতো সে, তাই না? কিন্তু ওই 1 টাকার জন্য সে আবার মহতাজ, আগের 1 টাকা দাও, এইটা আর কি। তো বাস্তবতা আপনারা জানেন। এখানে একটা মজার কথা বলি, এটা হলো এক সময় যে সিরাত, আমাদের দেশে সিরাত কনফারেন্স করে না অনেক সময়, সিরাতুন নবী, কেউ তো মিলাদুন নবী করে, তো এটা যখন বেদাত বলছে না, এখন ওইটার পরিবর্তে আমরা সিরাতুন নবী করি। এখন সিরাতুন, তো কেউ বলছে যে আর ভাই সিরাতুন নবী মিলাদুন নবী সব তো একই, হ্যাঁ আপনি তো এটা নাম চেঞ্জ করলেন, তো কাজ তো একই। তো বলছে না কোরআনে আছে সিরাতের কথা, বলছে কোরআনে কোথায় আছে? আমি এই যে শুনছি এই জন্য বলছি, এই আয়াতটা পড়ছে উনি, বলছে ঈদুহা সিরাতাহাল উলা, বলছে ওখানে সিরাতের কথা আছে। এরকম যদি দলিল দেয় তাহলে শরীয়তের জানাজা বাইর করে দিবে আর কি। মানে এই জন্য বললাম, কারণ এখানে সিরত যেটা, আমি বললাম যে এই সিরত বা এটা তো সাপের সিরত, লাঠির সিরত ছিল, এটা তো রসুলের সিরত না যেটা বলা হয়েছে। তো শব্দ দেখিয়ে যদি দলিল দেওয়া শুরু করে তাহলে গুমরাহের আর কোনো মানে অন্ত থাকবে না, নাউযুবিল্লাহ, মানে বাস্তবতা না বুঝে আর কি। দেখেন আরেকটা, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, বলছে আপনি আপনার হাতকে একটু মিলান, ইলা জানাহিক, নিজের পাশের সাথে মিলান, অর্থাৎ বগলের নিচে নিয়ে যান, এভাবে বগলের সাথে নিয়ে যান নিজের হাতকে। তাখরুজ বাইদা মিন গায়রি সু, বলছে আপনার হাত যখন বের করবেন এমন আলু হবে সাদা হয়ে, মানে সূর্যের চেয়েও এরকম একটা আলু মানে হঠাৎ করে ফোকাস মারবে আপনার হাত থেকে। আবার এটা মনে করেন না যে হাতের মধ্যে কোনো অসুখ হয়ে যায় না, এটা মনে করিয়েন না। তো অনেক সময় সাদা হয়ে গেলে এটা মানে ওই যে কুষ্ঠরোগ না একটা রোগ আছে না, সে দিবে আরাম, এটা মনে করে যে কিছু একটা অংশ সাদা হয়ে গেছে। বলছে যে এটা না, এটা আপনার সাদা ওইরকম মানে ইয়া হবে না, অসুখ না, অসুখ ছাড়া, মিন গায়রি সুইন, অসুখ ছাড়া। আসলে এখানে একটা মানে কথা জানতে পারবেন, এই যে নবীরা শারীরিকভাবেও এরা মানে ত্রুটি মুক্ত থাকে, আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোষ মুক্ত রাখেন ওদেরকে। বিশেষভাবে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এই কথাগুলো আরো একটা কথা আসছে, বুখারী শরীফে আপনারা হয়তো মানে শুনছেন হাদিস, এই যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বনি ইসরাইল মনে করতো কি একশিরা রোগ বলো আর কি, আমাদের দেশে একশিরা রোগ জানেন তো না? তো একশিরা রোগের মানে রোগী বলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে ওরা জানতো। তো মানে কারণ কেন, মানে বনি ইসরাইলরা সবাই মিলে উলঙ্গ গোসল করতো এক পাশে গিয়া,
তো মুসা আলাইহিস সালাম তাদের সাথে উলঙ্গ গোসল করতেন না, উনি আলাদা এক জায়গায় গিয়ে, নবী এত লজ্জা মানে তো বিবাহ আছেই, তো আলাদাভাবে এক জায়গায় গিয়ে উনি এরকম গোসল করতেন। তখনকার যুগে আলাদা মানে উলঙ্গ গোসল করা মানে সমুদ্রের মধ্যে এটা জায়েজ ছিল। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দেখাইতে চাচ্ছিলেন ওদেরকে যে আল্লাহর নবী, এটা তোমরা যেটা দোষ মনে করতেছো এটার থেকে উনি পবিত্র, এই শারীরিক এই দোষেও দোষী নয়। এটার জন্য একটা সূরত কি হয়েছে, তো উনি কাপড় চোপড় রেখে একটা পাথরের উপরে কাপড় রাখছে, রাখার পরে উনি সমুদ্রে নামছে। তো গোসল করে যখন উঠবে কাপড় নেবে তখন পাথর রওনা করছে, ওইখান থেকে পাথরটা চলতেছিল। তো এখন মুসা আলাইহিস সালাম তো এমনি রাগের নবী, খুব রাগী মানুষ, তো এই কাপড় দাও, তৌবি হাজার বলতেছে, এই পাথর আমার কাপড় দাও। তো এটা মুসা আলাইহিস সালাম ধরলে আরেকটু আগে চলে যায়, যেন ধরতে পারে না। এখন মুসা আলাইহিস সালাম যে মানে ওর পিছনে দৌড়তেছে, ওটা যেখানে মানে মনে নাই যে মানুষের সামনে চলে গেছে, এটাও মনে নাই, কারণ পাথর দৌড়তেছে, মুসা আলাইহিস সালাম দৌড়াইতেছে রাগে, মানে কিরকম রাগ আসছে ওনার, তখন সব ভুলে গেছে। এমনকি যাইতে যাইতে বনে ইসরায়েলের মধ্যে দিয়া মানে রওনা দিতে অনেক গিয়া, তারপরে পাথর রুখছে, কাপড় নিছে, মানে রাগে একটা সোয়াদ তো দিবেই তাকে পাথর খেতে। কিন্তু বনে ইসরায়েলরা তখন দেখতে পাইছে যে আরে মুসা আলাইহিস সালাম তো আসলে দোষী না, এই রোগী না যেটা আমরা মনে করতাম, ওনার তো একশিরা রোগ নাই যেটা আমরা মনে করতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ নিজে করাইছেন, এরকম কত কিছু আছে। এই জন্য এখানে বলছে মিন গায়রি সুইন, মানে আপনার কোনো খারাপ যে হবে বা আপনার কোনো দোষ হবে এরকম নয়, আপনার হাত নষ্ট হয়ে যাবে না, আপনি আপনি হাত দিয়ে দেখেন, এটা একটা মজা। এখান থেকে বের করলেই এমন সাদা হবে যে সবাই আলো পাবে, এমন অবস্থা হবে, এটা দেখবে সবাই। আয়াতান নুখরা, এটা হলো আরেকটি মুজিজা আল্লাহর পক্ষ থেকে। এটা কোন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, মানে আল্লাহ বলেন যে আমি তোমাকে এই নিশানিগুলো দিলাম, এরপরে আরো বড় বড় কিছু নিশানি নিদর্শন তোমাকে দেখাবো এবং তোমার দ্বারা আরো কিছু কাজ নিব। এখন তোমাকে নবী বানাইলাম, এখন থেকে তুমি কাজ শুরু করো। তো মুসা আলাইহিস সালাম কাজ শুরু করবে বলতেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে অর্ডার দিচ্ছেন কিরকম, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামের মানে প্রথম যে দায়িত্ব, বড় মানে কঠিন দায়িত্ব, এটা হলো কি মানে ফিরআউন সেই জামানার সবচেয়ে বড় মানে সার্কাস, সবচেয়ে বড় দৃষ্ট মানুষ, মানে সব তখনকার ফিরআউন যে আনা রাব্বুকুমুল আলা বলছে, তার কাছে গিয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দাও। ইন্নাহু তাগা, সে মানে সীমা লঙ্ঘন করতেছে, সে মানে মানে সীমার মানে বাইরে চলে গেছে, সুতরাং তাকে গিয়া আপনি তার কাছে যান। এখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এখন আমি তো যাবো ঠিক, আল্লাহর কাছে দোয়া করতেছে প্রথমে। তো দায়ীর এটা জরুরি, মানে দায়ীকে মানে আল্লাহর কাছে দোয়া করে নিজের সম্বলগুলো আল্লাহ থেকে নেওয়া, আল্লাহর সাহায্য চাওয়া সবসময়, যে আল্লাহ আমার মুখ থেকে এমন কথা বের করো যার দ্বারা মানুষের হেদায়েত হয়, মানুষের হেদায়েতের কারণ হয়, এগুলা দোয়া করা। তো মুসা আলাইহিস সালাম যেটা এখানে প্রথমে দোয়া করলেন, এইটা হলো কি ওনার যেটা আসলে সমস্যা ছিল ওই সমস্যাটার কারণ। এটা হলো কি ওনার জুবানের মধ্যে একটু মানে ইয়া বলে আর কি, যে মানে থুতলামি ছিল, এই মানে মানে থুতলামি ছিল, এটাও কারণ ছিল একটা মানে ফেরাউনের কারণে। এটা আসলে ছোটকালে যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, তো ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিছে একবার, তো ও দাড়ি তো মানে দাড়িটা ধরে এক হাতে ধরে একটা দূরে একটা তাপ করে দিছে, কাকে? ফেরাউনকে। তখন একেবারে ছোট, তখন কোলে নিছে, তখন ফেরাউন বলেছে আরে এই ছেলেই তো আমার দুশমন মনে হয়, তখন একদম হত্যা করে দিবে, বলছে একে হত্যা করে দাও। তখন বিবি আসিয়া আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইমানদার ছিলেন, উনি বললেন যে কি মনে করো, এটা ছোট বাচ্চা, এ কি বুঝে নাকি মানে আপনার দুশমন দুষ্ট, সে কি বুঝে? তো সে যা পারছে তা করছে আর কি, এটা তারপর দিতে, এই জন্য তুমি ওকে হত্যা করে দিবা, দুশমন বলবা? তো বলছে তাহলে এ কেন মারলো আমাকে, নিশ্চয়ই এ দুশমন না হলে মারবে কেন? তার মনে সন্দেহ চলে আসছে। তো তখন বিবি আসিয়া বললো যে তখন বিবি আসিয়া বললো যে তাহলে আপনি একটা পরীক্ষা করেন। বলছে পরীক্ষায় মানে প্রমাণ হয়ে যাবে আসলে মানে ছোট ছেলে কিছু বুঝে না, এটা বুঝে আসবে। বলছে কেমনে? বলছে যে এক কাজ করো, এক পাশে স্বর্ণ রাখো, এক পাশে আগুন রাখো, যেটা জ্বলন্ত কয়লা আর কি, দেখতে একরকম যেন মনে হয়। বলছে মধ্যখানে ছেড়ে দাও, যদি সে স্বর্ণের দিকে যায় তাহলে মনে করবো যে তোমার দুশমন, আর যদি আগুনের দিকে যায় তাহলে ও তো কেমনে দুশমন মনে করবা, তাহলে এটা মানে জানে না, এটা বুঝতে হবে, সে এতে কোনো কিছু বুঝে না। তো মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিচ্ছে ওখানে।
তা আল্লাহর হুকুমে হয়েছিল কি, মুসা আলাইহিস সালাম সোজা রওনা দিয়েছিল স্বর্ণের দিকে, এখনই হয়তো শেষ হয়ে যেত। জিবরিল আলাইহিস সালাম বলল যে খবরদার এদিকে যাও। জিবরিল আলাইহিস সালাম আসিয়া ওনাকে ঘুরাই দিলেন। তো ঘুরাই দেওয়ার পরে ওইদিকে মানে আগুনের কাছে গিয়া হঠাৎ করে আগুন ধরে মুখের ভিতরে দিয়ে দিচ্ছে। তো মুখের ভিতরে দিয়েছিল, ওই জিব্বা সেট করে জিব্বা একটু চলে গেছিল। ওটার কারণেই ওনার জবানের মধ্যে একটা তুতলামে ছিল, যেটা নবুয়ত পাওয়ার পরে এখন যদি একজন নবী হয়ে কথা স্পষ্টভাবে বলতে না পারে তাহলেও তো সমস্যা। এটা একটা সমস্যা ছিল দাওয়াতের মানে পথে। এটা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা মুসা আলাইহিস সালাম এখানে করলেন। আরো লম্বা করে আসবে, মনে হয় সময় হয়ে গেছে অনেক। ইনশাআল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি থেকে আবার আল্লাহ যদি তৌফিক দেয় পরে করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।